ইমানের পূর্ণতা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তার রাসূলের পূর্ণ ভালোবাসা। আল্লাহ ও রাসূল যা ভালোবাসেন তাকে ভালোবাসা জরুরি করে দেয়। তাই যখন মুমিন আল্লাহর রাস্তে ভালোবাসে ও ঘৃণা করে, যা অন্তরের কাজ, এবং আল্লাহর রাস্তে দেয়, আল্লাহর জন্যে দেয়, আল্লাহর জন্যে বারণ করে, যা শরীরের কাজ, তখন তার ঈমান পূর্ণ করলো এবং তার ইসলামকেও সে পূর্ণ করলো। এই মর্মে দলিল রয়েছে আবু দাউদে, হাদিসটি হাসান, 4681-তে সিলসিলায়ে সহিহায়ের 380 নম্বর হাদিসে এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর রাস্তে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করে, যে ব্যক্তি আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য নিষেধ করে, সে তার ঈমানকে পূর্ণ করলো। সুবহানাল্লাহ। ভালো কার জন্য বাসবেন? আল্লাহর জন্য। আমি ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, সে যদি খারাপ কাজ করে আল্লাহর জন্য ঘৃণা করি, আমি তাকে আল্লাহর জন্য কিছু দিব, আল্লাহর জন্য তাকে বারণ করব, তাহলে কি করবে? সে তার ঈমানকে পূর্ণ করে নিল। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে ঈমানের পূর্ণতা। এরপরে হচ্ছে ঈমানের স্তর, সর্বোচ্চ স্তর। 2 মিনিট, এরপরে আমার মূল আলোচনা। ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে, ঈমানের যেমন আছে শব্দ, তেমনি আছে আকৃতি, তেমনি আছে হাকিকত। আর ঈমানের সর্বোচ্চ স্তর হলো ইয়াকিন। কারণ ইয়াকিনের সাথে ঈমানে কোনো প্রকার সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব থাকে না। দেখা না দেখা উভয় ব্যাপারে সমানভাবে ইয়াকিন হয়। অতএব আল্লাহ তাআলা যে সকল গায়েবের খবর দিয়েছেন, আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহকে দেখেছি, তার রাসূল, কিতাব, তার ফেরেশতা এবং আখিরাত, ভাগ্যের ভালো মন্দ দেখি নাকি? দেখি না। এগুলো তাও আমাদের কাছে চোখে দেখার মতো হয়ে দাঁড়ায়। আর ইহাই হচ্ছে কি? পূর্ণ ইয়াকিন। এটাই হচ্ছে হাক্কুল ইয়াকিন। এছাড়া এই ইয়াকিন, এই ধৈর্য এবং এই হাক্কুল ইয়াকিন দ্বারাই দিনের মধ্যে আবার নেতাও হওয়া যায়। কি হওয়া যায়? নেতা। আমাদের সমাজে তো নেতা হওয়ার কত পদ্ধতি না আবিষ্কার করেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সেজদার 24 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। যারা তারা সবর করত বিধায়, তারা ধৈর্য ধারণ করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার আদেশে পথ প্রদর্শন করত এবং তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল। এটা হচ্ছে আমার ঈমানের প্রথম পর্যায়ের বক্তৃতা। যেহেতু আসলে আমার এই আলোচনার জন্য 3-4 ঘন্টা লাগবে, এছাড়া আমি কিছু বোঝাতে পারবো না। এরপরেও আমি এখানে সংক্ষিপ্ত আকারে এখানে রেখে দিলাম। এবার দ্বিতীয় পাঠ আমি আলোচনা করি, মূল আলোচনা, ঈমানের কিছু বৈশিষ্ট্য।